একদা 3 দিন যাবৎ বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পাগলের মতো খুঁজতে থাকলেন। খুঁজতে খুঁজতে তারা কিছু ইহুদিদের কাছে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন, হে ইহুদির বাচ্চারা, তোরা বল আমার নবীজিকে কোথায় লুকিয়ে রেখেছিস, আর না হলে এই মুহূর্তে আমি তোদের সবাইকে জ্যান্ত পুঁতে ফেলবো। ইহুদিরা ভয়ে ভয়ে হযরত উমরকে বলতে লাগলেন, উমর, বিশ্বাস করো, আমরা তোমাদের নবীজিকে কোথাও দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে উদ্দেশ্য করে বললেন, উমর, আমার মনে হয় এরা কিছুই জানে না, চলো আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে হয়তোবা কিছু রাখালদেরকে দেখতে পাবো। সেই রাখালদের কাছে জিজ্ঞেস করলে তাদের কাছে নবীজির কোনো সন্ধান পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন সামনের দিকে রওনা করলেন। কিছু দূর হাঁটতে হাঁটতে তারা রাখালদের কাছে এসে পৌঁছলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদের দিকে লক্ষ্য করে বললেন, হে রাখালেরা, তোমরা কি আমাদের দিনের নবীকে এদিক দিয়ে যাইতে দেখেছো? তখন রাখালদের মধ্যে একজন বললেন, ভাই, আজকে 3 দিন যাবৎ একজন লোক ওই পাশের একটি গর্তের ভিতরে কি জানি কি বলে কান্না করে চলেছে। তার কান্নার কারণে আজকে 3 দিন যাবৎ আমাদের ছাগল, বেড়া, বকরিগুলো কোনো দানা পানি খাচ্ছে না, তাদের বাচ্চাগুলো দুগ্ধে মুখ লাগাচ্ছে না। আজকে 3 দিন ধরে এই অবস্থা চলার কারণে আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে একেবারে প্রায় শেষ হয়ে যাচ্ছে। ভাই, যদি উনি তোমাদের লোক হয়ে থাকে তাহলে এক্ষুনি তোমরা তাকে নিয়ে যাও, না হলে আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, উমর, যেই নবীর কান্নার কারণে পশু পাখি পর্যন্ত না খেয়ে বসে আছে, বাচ্চারা তাদের দুগ্ধে মুখ লাগাচ্ছে না, সেই নবী আমাদের দিনের নবী ছাড়া আর কেউ হতে পারে না। চলো আমরা এক্ষুনি সেই গুহার মধ্যে চলে যাই। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের গুহার দিকে রওনা করলেন। গুহার কাছে এসে তারা দেখলো বিশ্বনবী সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না করেই চলেছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে 3 দিন যাবৎ আপনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা প্রায় পাগলের মতো হয়ে গেছি আপনার খোঁজে। আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন। ইয়া আল্লাহর হাবিব, আপনাকে আর কান্না করতে হবে না। আমি উমর কথা দিলাম, আমি উমরের তামাম জিন্দেগি যতগুলা ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো আপনার উম্মতের নামে ওয়াকফ করে দিলাম, আপনি মাথা উঠান। তারপরেও বিশ্ব নবী মাথা উঠাচ্ছে না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে 3 দিন যাবৎ আপনার খোঁজ করতে করতে আমরা প্রায় পাগলের মতো হয়ে গেছি, কোথাও আপনার কোনো সন্ধান পাচ্ছিলাম না। ওগো আল্লাহর নবী, আপনি এখানে উম্মতের জন্য পরে কান্না করছেন, আপনাকে আর কাঁদতে হবে না। আমি আবু বকর কথা দিচ্ছি, আমার সমস্ত জীবনের ইবাদতগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম, আপনি মাথা উঠান। তারপরেও বিশ্ব নবী মাথা উঠাচ্ছে না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, উমর, মনে হয় নবীজিকে এভাবে নেওয়া সম্ভব নয়, চলো আমরা মা ফাতেমার কাছে যাই। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয় এবং তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, আজকে নবীজিকে 3 দিন যাবৎ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন আমরা নবীজিকে ওই পাশের পাহাড়ের একটি গুহার মধ্যে উম্মতি বলে কান্না করছে দেখে আসছি। আমরা অনেক অনুরোধ করেছি কিন্তু কোনোভাবেই নবীজিকে আনা যাচ্ছিল না। তুমি এক্ষুনি মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির কাছে চলে যাও, মনে হয় তাদেরকে ছাড়া নবীজিকে আনা যাবে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে এই সংবাদ পেয়ে বাড়ির দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে মা ফাতেমার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তখন মা ফাতেমা হাসান এবং
হুসাইনকে নিয়ে আলীকে সাথে করে নবীজির সেই গুহার দিকে রওনা করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার মধ্যে এসে নবীজিকে লক্ষ্য করে বললেন, আব্বা গো, আপনি কি করে পারলেন আজকে 3 দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে, আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে বলে থাকতে? আমরা আজকে 3 দিন ধরে আপনার কোনো খোঁজ না পেয়ে একদম পাগল পারা হয়ে গিয়েছি। আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন আপনার জন্য অনবরত কান্না করেই চলেছে। আব্বা গো, আমরা নিতে এসেছি আপনাকে, আপনি চলুন আমাদের সাথে। তারপরেও বিশ্ব নবী মাথা ওঠাচ্ছে না। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ওগো আব্বাজান, আপনাকে আর আপনার উম্মতের জন্য কান্না করতে হবে না। আমি ফাতেমা ঘোষণা দিচ্ছি, আপনার উম্মতের নাজাতের জন্য আমি আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে কুরবানি করে দিলাম। এরপর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও। ফাতেমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার বন্ধুকে গিয়ে বলো, বন্ধু যেন এক্ষুনি মাথা উঠায়, উম্মতের জন্য আর কান্না করতে হবে না। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এই হুকুম পেয়ে নবীজির কাছে চলে আসলেন এবং নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে বলেছে আপনি যেন মাথা উঠান এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাড়িতে চলে যান। আপনার উম্মতের জন্য আর কান্না করতে হবে না, আপনার উম্মতের দায় আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর বিশ্ব নবী সিজদা থেকে মাথা উঠালেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন এবং আলীকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনার কিছুদিন পর বিশ্ব নবী ফাতেমার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। নবীজি ফাতেমার বাড়িতে এসে হযরত ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন মা ফাতেমা নামাজের জায়নামাজে বসে কান্না করছে। তখন বিশ্ব নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আব্বা গো, আজকে 3 দিন যাবত আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে 2 ভাই ওই ঘরের পাশে গলাগলি করে কান্না করছে। তাদের দুঃখ দেখে, তাদের কষ্ট দেখে আমি মা সইতে পারছি না। তখন বিশ্ব নবী হযরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন, ও ফাতেমা, বুঝেছি তুমি বুঝি আমার গরিবী অবস্থা দেখে কান্না করছো। হে ফাতেমা, মনে রেখো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৃথিবীর সবচাইতে প্রিয় মানুষ। আমি যদি চাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার অঢেল সম্পত্তি মুহূর্তেই দিয়ে দিবেন, অথচ আমি নবীও আজকে 3 দিন যাবত অনাহারে আছি। ফাতেমা, তুমি যদি মনে করো যে দুনিয়ার ধন সম্পত্তি সবকিছু, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিয়ে দেবে। ও ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জায়নামাজের কোনা উল্টাতেই দেখলো জায়নামাজের নিচে স্বর্ণের বহর তরতর করে বয়ে চলেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে নবীজিকে বললেন, আব্বাজান, এ তো দেখছি স্বর্ণের মোহর পানির স্রোতের মতো বয়ে চলেছে। তখন নবীজি বললেন, হে মা, এই সব কিছু তোমার, তুমি তোমার প্রয়োজনের জন্য সব কিছু তুলে রাখো, এইগুলো দিয়ে তোমার পুরো জিন্দেগি চলে যাবে। কিন্তু মনে রেখো মা, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী। এবার তুমি বুঝে বলো মা, তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না, আমি আখিরাতের সুখ শান্তির পিছে দৌড়াতে চাই। তখন বিশ্ব নবী অত্যন্ত খুশি হয়ে ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তোমার এই কথায় আমি নবীজি অনেক খুশি হয়েছি, নিশ্চয় মহান আল্লাহ রব্বুল আলামিনও খুশি হয়েছেন। মনে রেখো মা, কাল হাসরের ময়দানে তুমি হবে তামাম দুনিয়ার সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী। তখন বিশ্ব নবীর এই কথা শোনার পর মা ফাতেমা অবাক হয়ে নবীজিকে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি যদি সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হই, তাহলে বিবি মরিয়ম, বিবি আসিয়া এবং রাবিয়া বসরির কি হবে? তখন বিশ্ব নবী বললেন, হে মা ফাতেমা, তারা তাদের আমলে তাদের যুগের সমস্ত মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ মহিলা ছিল আল্লাহর কাছে, আর তুমি হলে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে যাবে, যত মহিলা জান্নাতি হবে, সমস্ত জান্নাতে মহিলাদের সর্দারিনী।
হয়নি। নবীজির মুখে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দুহাত তুলে শুকরিয়া আদায় করলেন। এই ঘটনার কিছুদিন পর বেশ কিছুদিন অসুস্থ থাকা অবস্থায় বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেলেন। বিশ্বনবীর বিদায়ে সমস্ত সাহাবীরা প্রায় পাগলপাড়া হয়ে গেলেন। কোনো কোনো সাহাবীরা মাটির সাথে গড়াগড়ি করে কান্না করতে লাগলেন। বিশ্বনবীর বিদায়ের 2 দিন পর বিশ্বনবীর দাফন কাফন শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করছিলেন। ঠিক এমন সময় পথিমধ্যে হযরত আবু বকর দেখতে পেলেন রাস্তায় দাঁড়িয়ে ইবলিস শয়তান কান্না করছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, তুমি আজকে কেন কান্না